আজকে আমরা দেখব যে এরকম একটি ট্র্যাক ট্র্যাকিং কিভাবে একটি ভিডিওতে করা হয়। আজকে আমরা দেখব যে কিভাবে ট্র্যাকটা করা হয় প্রিমিয়ার প্রোর মাধ্যমে। সো আমরা প্রথমে টাইপ টুলটা নিচ্ছি, টাইপ টুলটা নিয়ে আমাদের টেক্সটটা লিখে নিচ্ছি। এখানে আমরা লিখছি সাপোজ টেক্সট ট্র্যাকিং, TRACKI ট্র্যাকিং। ওকে, তো এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের অপোসিটিটা আমরা চাইলে কমাইতে পারি, আমরা এটা 100 রাখছি অপোসিটিটা। আর হচ্ছে সেটা আমরা কম বেশি রাখতে পারি। সো এটা আমরা এটাকে 10 রাখছি। সো 10 রাখার পরে এরকম একটা দেওয়া হলো। তাহলে আমরা আরেকটা টেক্সট দিচ্ছি এটার আন্ডারেই, এই টেক্সটের আন্ডারেই হচ্ছে প্রিমিয়ার প্রো। সো এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো স্ট্রোক রাখছি না। সো এটাকে আমরা রেগুলার করে দিচ্ছি, আর এইটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি, এটা আমরা 100 করে দিলাম। আর প্রিমিয়ার প্রো যে টেক্সটটা সেটাকে আমরা সাপোজ 80 করে দিলাম। ওকে, 80 করে দেওয়ার পরে দেন এখন আমরা এই দুটাকে সেপারেট করে দিই। এটার পজিশনটা, প্রিমিয়ার প্রো পজিশনটা করে নিয়ে আমরা একটু গ্যাপ রাখলাম, একটু সেন্টার নিয়ে রাখলাম, এরকম একটা পজিশন রাখলাম। দেন আমরা এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সের আন্ডারে আমরা এখান থেকে অলরেডি দেখছি দুটো টেক্সট ট্র্যাকিং, প্রিমিয়ার প্রো দুটা চলে এসেছে লেয়ার। আমরা আরেকটা লেয়ার থেকে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি একটা। সো রেক্ট্যাঙ্গেলের ফিল কালারটা আমরা হোয়াইট রাখতে পারি, চাইলে আমরা যে কোনো কালার রাখতে পারি। সাপোজ যদি এরকম হয় যে আমরা একটু ব্লু টোন রাখি, এরকম একটা ব্লু টোনটা থেকে বেটার হবে আমরা একটা ইয়েলো টোন রাখি। এরকম একটা ইয়েলো টোন যদি আমরা রাখি, এরকম একটা ইয়েলো টোন রাখতে পারি। সো এইটার ইয়েলো টোন রাখার পরে এটাকে আমরা অফ করে দিয়ে, এটা কি একটু দেখে নিই, এটা হচ্ছে সেট লকটা। তো এটাকে আমরা অফ করে দিয়ে এটাকে আমরা পজিশন এরকম কমায় নিচ্ছি। কমায় নিয়ে এটার স্পেসটাকে বাড়িয়ে দিচ্ছি। স্পেসটাকে বাড়িয়ে দেন আমরা এটা এই দুইটা টেক্সটের মাঝখানে আমরা এই লেয়ারটাকে নিয়ে আসতেছি। দুইটা টেক্সটের মাঝখানে আমরা এরকম একটা লেয়ার নিয়ে আসলাম। এটাকে সাপোজ আমরা আরেকটু কমায় দিচ্ছি, এটাকে আমরা 12 দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা আরেকটু করে দেন এটাকে আরেকটু বড় করে দিই। তারপর এটাকে আবার আরেকটু আমরা সেন্টার করে দিই, দুটোর মাঝখানে যাতে দেখতে সুন্দর লাগে। সাপোজ এরকম একটা, এইটাকে আমরা এই শেপটাকে আমরা সিলেকশন টুল দিয়ে এই যে দেখতে পাচ্ছি শেপটাকে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে আবার পেস্ট করে দিলাম। এখানে একটা শেপ চলে আসছে। তো এই শেপটাকে আমরা সাপোজ এটার শেপটাকে কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। তো এটা হোয়াইট। তো এবার এটার পয়েন্ট যে পয়েন্টের এটা, তো এটা আমি সেন্টারে নিয়ে আসছি। সেন্টারে নিয়ে এসে এটাকে আমরা এরকম একটা শেপ দিয়ে দিই। চাইলে এটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি। 12 ছিল, এটাকে 12 রাখছি। দেন এটার শেপ সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে দেন এটাকে আমরা এটার সাথে মার্চ করাবো। দেন আমরা এভাবে পজিশনটা করে নিই। ওকে, বা অথবা আমরা এভাবে ডিরেক্টলি পজিশনটা করতে পারি। এটাকে এখান থেকে এভাবে পজিশনটা করে নিলাম। আমরা একটুখানি একুরেট করার জন্য ফ্রেম সাইজটাকে বড় করে নিই। আমরা এরকম একটা পজিশন এটাকে করে নিই। একদম ফিতে চলে আসি আবার। দেন এরকম সাইজটা হওয়ার পরে আচ্ছা এটা আমরা আরেকটু ছোট করে দিই, দেখতে ভালো লাগে। তো এটাকে আমরা একটু ছোট করে দিয়ে এটাকে আবার আমরা 100% একটু বড় করে দেন এটাকে এর পজিশনে আমরা নিয়ে আসলাম। ওকে, সো আনার পরে আমরা আবার ফিটে চলে যাচ্ছি। ফিটে চলে যাওয়ার পরে দেন আমরা যেটা করব যে এই এসেনশিয়াল গ্রাফিক্সের এখান থেকে একটা নিব। নেওয়ার
পরে এটাকে আমরা সাইজটা ছোট করে এটাকে আমরা এখানটায় নিয়ে আসি, পয়েন্টটাকে সেন্টার করে দেই, দেন আমরা ছোট করে নিই এটা, এবার আমরা ফ্রেঞ্চ সাইজটা আবার বড় করি, হ্যান্ড টুলটা নিয়ে আমরা এখানে যে করে দিলে আমরা দেখে নিই এটাকে, আমরা এখানটাতে এটাকে বসালাম যাতে এটা ইন্ডিকেট করে বুঝায়। ওকে, দেন আমরা আবার ফিটে ব্যাক করি। ফিটে ব্যাক করার পরে আমরা প্রথমে আমরা দেখে নিই, আমরা ফার্স্ট ফ্রেমে চলে আসি। ফার্স্ট ফ্রেমে এটা আমাকে রাখছি, এটা লাস্ট ফ্রেম অনুযায়ী এটা বড় হয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, বড় হয়ে বের হয়ে আসবে, দ্যাটস ওয়াই আমরা এই লাস্ট যে ফ্রেমটা যেখান থেকে এটা বের হয়ে চলে যাবে, আমরা এটাকে টেক্সট টাইটেলটা বড় করে নিই ফ্রেমের সাইজে, এখানে এই যে বের হয়ে চলে যাবে এই পর্যন্ত আস্তে আস্তে আমরা এটাকে 100% আমরা 100% করে দিই। সো এখানে আমরা যে গ্রাফিক্সের যে স্কেল অ্যান্ড পজিশন আছে, স্কেলটাকে 100% একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিই। আর ফার্স্ট ফ্রেমে চলে এসে আমরা এটাকে সাপোজ 50% করে দিলাম। ওকে, সো 50% করে দেওয়ার পরে এবার আমরা চলে আসি আমাদের মেইন কাজে। সো প্রথম অ্যানিমেশনের কাজটা আমাদের হয়ে গেছে, যে টেক্সট অ্যানিমেশন বড় হচ্ছে। এখন আমরা কোন জায়গাটাকে ধরে ট্র্যাকিং করব, ঠিক আছে? সাপোজ আমরা যদি ধরি যে ওনার হাতটাকে, আমরা এই হাত বলটাকে আমরা ওনার হাতটাকে ধরে ট্র্যাকিং করব, তাহলে যেটা করবো, আমরা ফার্স্ট ফ্রেমে চলে আসলাম, চলে আসার পরে পজিশনটা আমরা অন করে দিব, দেন ভেক্টর মোশনের এই জায়গাটা অন করে দিব, দেন ওনার হাতের এখানটা আমরা এই বলটাকে হাতের সাথে মিলাই দিই। ওকে, হাতের সাথে মিলাই দেওয়ার পরে অটোমেটিক এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবে। সো অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে নেওয়ার পরে আমরা 5 ফ্রেম করে আগাবো, 1 2 3 4 5, দেন এটাকে আবার পজিশন দিয়ে দেবো, দেন 1 2 3 4 5, এটাকে আবার পজিশন দিয়ে দেবো, দেন 1 2 3 4 5, দেন এটাকে আবার পজিশন দিয়ে দিচ্ছি। দেখেন এখানে একটা একটা করে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিচ্ছি। তারপর 1 2 3 4 5, দেন এখানে আবার হাতের পজিশনে যাচ্ছি, 1 2 3 4 5, দেন এখানে আবার হাতের পজিশনে 1 2 3 4 5, দেন আবার হাতের পজিশনে, দেন 1 2 3 4 5। আমরা কিন্তু পাঁচটা করে ফ্রেম আগাচ্ছি। আবার 5টা ফ্রেম আগালাম, আমরা যেখানেই ও হাতটা দেখবো সেখানেই আমরা এই বলটাকে ট্র্যাক করে রেখে দেব। আমরা প্রতিবারই 5টা ফ্রেম করে আগাবো, আর ওনার হাতের সাথে আমরা এটা ট্র্যাক করে দেব। আস্তে আস্তে আমার টেক্সট এখন ফ্রেম বাইরে চলে যাচ্ছে। এখন আমরা এটাকে প্লে করে দেখি, তাহলে জিনিসটা হচ্ছে এই সুন্দর একটি ট্র্যাক টেকিং আমরা দেখতে পেলাম।